এসএম কাপল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে, আর আমিও স্নান সেরে টুক করে চলে এসেছি। এবারে কিন্তু যেটা করছি সেটা হচ্ছে বিছানা পরিষ্কার। ভাবছো স্নান সারার পর কে বিছানা পরিষ্কার করে? খুব বেটারকা কম্বিনেশন, তাই না? কিন্তু কি করি বলো তো, একবার যদি বাথরুমের কাজের দিকে আমি চলে যাই, তারপর আর স্নান না সেরে বেরোতে পারি না। এটা আমার বড্ড বদভ্যেস। সেই কারণে চলে এসেছি নিচে স্নান সেরে বেডশিট চেঞ্জ করব বলে। বেশ অনেক কয়েকদিন পর কিন্তু কোম্পানিতে সকালবেলা রয়েছে ছুটি, আর আমার শরীরটা যেহেতু খারাপ, তাই আমি কাজ করছি খুব ধীরে সুস্থে। এই ধীরে সুস্থে কাজের মাঝখানে যেটা সব থেকে আমার প্রয়োজন ছিল সেটা হচ্ছে ঘরটাকে নিখুঁতভাবে পরিষ্কার করা। না, ঘর ঝাড়তে বসিনি আজকে, শুধু বেডশিট চেঞ্জ করে চারিদিক মুছে একদম ধুলো টুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একের তলে দুই বেডশিট পেতে রাখার কারণ রহস্য নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আসলে এই গরমকাল পড়ছে, এখন প্রত্যেক 2-3 দিন অন্তর তোমরা চাদর চেঞ্জ দেখতে পাবে। আর সেই সময় হবে কি, একটা চাদর চট করে তুলে নিলাম, তার তলায় আরও একটা চাদর থাকলো, আর যেই এই চাদরটাও নোংরা হয়ে গেল, অমনি ঘরটা ঝেড়ে ফেলার সাইরেনও বেজে যাবে। সেই কারণেই ডবল চাদর পাতা থাকে। এখন তো শীতকাল ছিল, তাই কম্বল পাতা থাকতো। আসলে আমাদের দুই স্বামী স্ত্রীরই কিন্তু বেশ ঠান্ডার ধাত, সেই কারণে বিছানাতে আমরা একটা পাতলা কম্বল দিয়ে রাখতাম। চাদর বেশ ছ্যাঁকছ্যাঁক করে না, সেই কারণে। আর কম্বলটা আমরা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে ফেলতাম। সপ্তাহে চেঞ্জ করতাম, তারও একটা রিজন আছে। আমাদের ছাদ ছোট, আর সেই জায়গায় আমরা সবাই মিলে যেহেতু জামা কাপড় ওখানটায় মেলি, আর জায়গা হতো না গো। প্রত্যেক দিন আমি কেচে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু প্রত্যেক দিন কেচে দিলে এনাফ কম্বলও পাবো না, আর এনাফ জায়গাও পাবো না। একটা কম্বল শুকোতে মিনিমাম এই শীতকালে আমাদের শেড দেওয়া ছাদে সময় লাগতো ওই ধরে নাও 3 থেকে 4 দিন। এই কারণেই একটা সপ্তাহে একবার চেঞ্জ করতাম। আজকে বিছানা চেঞ্জ করছি, রাত্রে যে কি ভালো ঘুম হবে তার তোমাদের কোনো আইডিয়া নেই। তোমরা কি করে আইডিয়া করবে, আমি আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। ভীষণ ভালো ঘুম হবে। যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে টুক করে আসছি। সকাল গড়িয়ে দুপুরের দোরগোড়ায়, আর এখন আমি তোমাদের সকলের সামনে ওপেন ক্যামেরায়। আমি এইমাত্র নিচে থেকে ওপরে এলাম, আর দুটো সেদ্ধ ভাত বসাবো। আর কিচ্ছুটি করার মতো আমার ইচ্ছে করছে না, ক্ষমতা নেই, এর থেকে ইচ্ছে করছে না। ঘরটা অনেক দিন ধরে কোম্পানির কাজের জন্য চারিদিকে কোম্পানির জিনিসপত্র ভর্তি হয়েছিল। আজকে যেহেতু অফ, মানে বিকেলবেলা যেতে হবে, সকালটা আমার অফ ডে, সেই কারণে আমি কাজটা নিচের ঘরে বেশ সময় নিয়ে গুছিয়েছি বেলা 1টা অবধি। বিছানার চাদর টাদর চেঞ্জ করে সমস্তটা পরিষ্কার ঝরিষ্কার করে সকালে উঠি, স্নান সেরে দুটো খেয়ে নিয়ে, ওষুধ খেয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে, তো খেয়ে তারপরে আমি আজকে দিনের কাজকর্ম সমস্ত শুরু করেছি। 2 বালতি কেচে রেখে গেছি, 1 বালতি কেচে রেখে গিয়েছি। জামা কাপড়টা মেলে যায়নি, কি যে ভুল করেছিলাম। এখন গিয়ে মেলবো, শুকনো তো আর হবে না, ওই জল ঝরা নামমাত্র। নিচে থেকে চাল সাথে ডাল টাল সমস্ত নিয়ে এসেছি। ওপরে সমস্ত কিছু বাড়ন্ত ছিল। অনেক দিন ধরে ওই যে বলছি, কোম্পানির কাজ সামলাতে গিয়ে পেরে উঠছিলাম না। তো ভালো চাল ছিল, এটা ওই রোজের যে চাল হয়, ভালো চাল অর্থাৎ মিনিকেট চাল ছিল, বাসমতি চাল ছিল। আর এটা তো ওই রোজের খাওয়ার চাল, যেটা সেটা রোজ রোজ তো আর বাসমতি চাল সহ্য হবে না বাবা, কি আর করা যাবে। এখন এই চালেরই সেদ্ধ ভাত বসাবো, তার আগে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো। তো চলো, শরীর খারাপ নিয়েও বেশ উদ্যমের সাথে কাজকর্ম করছি। কালকে একটা ব্লগ শ্যুট করেছিলাম, সেটা তোমাদের কাছে দিইনি, তার কারণ হচ্ছে বেশ ছোট হয়েছে, আর বিকেল থেকে তো কোনোভাবে কন্টিনিউ করতে পারিনি, আর সেই কারণে চলো ছাদে যাই। কাজ বেড়ে যাওয়া কাকে বলে তার সংজ্ঞা তোমরা এক্ষুনি পাবে। 1 বালতি জামা কাপড় রাখলাম, টুক করে একটা বালতি থেকে পড়ে গেল, যেন ওর ইচ্ছে হচ্ছিল আমি আগে যাব, তারে আমি আগে যাব, তুই আমাকে আগে মিলে দে। যাই হোক, আবার একবার তাকে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম, আর কি মেলে দিলাম। যত আমি কাজ গোছাতে চাই তত যেন কাজ বেড়ে যায়। আসলে কাজের তো কোনো শেষ থাকে না। আলসেমি করে যদি ফেলে রেখে দিই, তাহলেই মনে হয় যে আর কোনো কাজ নেই। না হলে কাজ কিন্তু কখনোই শেষ হওয়ার নয়, তাই না? সবে ছাদ থেকে জামা কাপড় মেলে রান্নাঘরে ওই দুটো বাসন ছিল, সকালে টিফিন খেয়েছি, আর কালকে ওটস করেছিলাম, সেই চাটুটা পড়েছিল। তো সেই দুটো মেজে ধুয়ে পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে এবার ভাত বসাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি চলে এসেছে ঘরে। আসলে ও মার্কেটেও যাবে, ওর আসতে আর একটু দেরি হবে, ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে। তারপর এসে আমি এই ঘরের বিছানা পরিষ্কার করে ঘর ঝাড় দেবো।
শরীরটা খারাপ যেহেতু, সেই কারণে সমস্ত কাজ একটু স্লো 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 গতিতে হচ্ছে, স্পিড দিতে পারছি না। যাই হোক, চলো আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে আসছি। রান্নাঘরে কাজ করছিলাম, বললাম বাড়ি চলে এসেছে। তো বাড়ি আসার সময় আমি বলেছিলাম একটা ওআরএসএল আনতে, এনেছে। এটা আমার জন্য সব থেকে বেশি শরীর ডিহাইড্রেট হয়ে গেলে উপকারী হয়। ভাবছো জ্বরের সাথে ডিহাইড্রেশন হলো কি করে? অ্যাকচুয়ালি আমার তো মেডিসিন চলে, তো সেই মেডিসিনের সাথে যদি আমি এক্সট্রা কোনো মেডিসিন খাই, তখনই কিন্তু আমার শরীর প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায়। তাছাড়া তো এই জল কম খাওয়ার ব্যাপার একটা রয়েইছে, সেই কারণে তো এটা আমার জন্য সব থেকে বেশি উপকারী এই মুহূর্তে। তাই আমি ওকে বলেছিলাম যে আমি ভাত খাওয়ার আগে অন্তত এটা খেতে চাই। তো ও আসা অবধি, বলো তো কেন হাসলাম? আচার দেখতে, আচারের আওয়াজ পাচ্ছে, আচার খাবে। পেট খারাপ হয়েছে, তারপর আবার আচার খাবে। পেট খারাপ না, বলো ওষুধের রিয়াকশন হয়েছে, এতগুলো ওই মানে পেট তো খারাপই হলো, ব্যাপারটা তো একই হলো। ওষুধের রিয়াকশনে পেট খারাপ, এটা খুলকে বলতে বলি। যাই হোক, এই আচারওয়ালার কাছে আমি লাস্ট আচার খেয়েছি তাও বোধহয় 1.5-2 মাস হয়ে গেছে। যখন এই আচারও খেয়েছিলাম সেই সময়ও, তখন থেকেই হয়েছে ব্যাপারটা। না তখন থেকেই না, আচারওয়ালারই দোষ, আমারই দোষ। কারণ আমার বুঝে খাওয়া উচিত ছিল। আমি রেগুলার করছিলাম কি 10 টাকার 10 টাকা কিনে কিনে খাচ্ছিলাম একটু একটু করে ভাত খাওয়ার পরে, যেটা আমার ঠিক না, কোনো মানুষের পক্ষেই ঠিক না রোজ রোজ খাওয়াটা। এবার 10 টাকা 15 টাকার তো বেশ অনেকটাই দিচ্ছে, তো সেই জন্য আমি খেয়ে খেয়ে শরীরে 12টা বাজিয়েছিলাম। কী করা যাবে? তো এখন এই যে ওআরএসএল, আমি এরকম করে শরীর খারাপ করবো আর তুমি আমাকে ওআরএসএল এনে দেবে? না, একবারই দিলাম। নির্দয়ী। সিজনের জিনিস সিজনে না খেলে হয়? এগুলো আবার কিসের সিজন? আচারওয়ালা কি সারা বছর আসে? আচারওয়ালা সারা বছরই পাওয়া যায়, আচার মাচার সব সারা বছরের জিনিস। এই কুলের আচারটা তো সারা বছর পাওয়া যায় না। কুল খাবে না, অন্য আচার আছে, অন্য আচার খাবে। তুমি তো আবার ধামড়া ধামড়া কি সব লঙ্কার আচার খাও। ওই তারকেশ্বরে যে সব মোটা মোটা লঙ্কার আচারগুলো হয় না, ওই লঙ্কার আচার খুব ভালো লাগে। মেলা থেকে 100 গ্রাম 30 টাকা দিয়ে। খাবে না, এইসব আটকুল সব জিনিসগুলো খাবে কিনে কিনে। তুমি খাও ভালো জিনিস? হ্যাঁ। ঝিঙে খাও? আমি তরকারি রুটি খাই। ঝিঙে খাও? ওতে পেট পরিষ্কার। ঝিঙে খাও? হ্যাঁ। খাও? হ্যাঁ খাও। কালকেই আমি ঝিঙে দিয়ে শিঙি মাছের ঝোল করবো, খাবে তো? শিঙি মাছ ক্যামেরা ওপেন রাখবো আমি, তুমি কাটা পোনারি করে দেবো, কাটা পোনারি করে দেবো, খাবে তো? ঝিঙে খেতে হবে কিন্তু। হ্যাঁ। হ্যাঁ। মুখ থেকে যদি ফেলে দিয়েছো। হ্যাঁ, আমার খাওয়া নিয়ে দরকার। শিম ভাতে ঝিঙের ঝোল, কালকে হবে শিম ভাতে ঝিঙের ঝোল। কেন ওরকম ভাবে কেন? আর ওই কাঁচা ছোলার তরকারি। ভাতই খাবো না। শুনে নিয়েছো? নিজে সব উপকারী জিনিসগুলো খায়, আর উপকারী জিনিসের তালিকা যেই বললাম অমনি। আর রুটি তরকা হচ্ছে সব থেকে উপকারী, পেট পরিষ্কার খুব ভালো হয়। ওরকম রুমালি রুটি দিয়ে তরকা খেলে না কারোর শরীরে ভালো হয় না, যত সব এইসব খেতে। হ্যাঁ, ওইগুলো তোমার ফাস্ট ফুডের মধ্যেই পড়ে, কিন্তু তরকা জিনিসটা এমন পেট পরিষ্কার করে দেবে। সেই অনেক জ্ঞান দিয়েছো। মার্কেটে যাবে না? হয়ে গেছে সব জিনিস, মার্কেট থেকে নিয়ে চলে এসছো? খেয়েছি, তাহলে ভাত বসেই যাই। যা গরম খাবারে, উপরে ঘরে পাখা চালাতে হবে ওই জন্য মনে হচ্ছে। হ্যাঁ, পাখা চালাও। ভাত বসাবো না, পাখা চালাবে, ওই পাখাটা চালাবো, ঘরের পাখাটা চালিয়ে বসাবো না। চলো ভাত বসাই, অনেক আড্ডা হয়ে গেছে। টাটা। কাজ করতে করতে আর আড্ডা দিতে দিতে ভুলেই গিয়েছিলাম যে ভাতটা বসিয়ে দিয়ে এগুলো করলেও তো হতো, কিন্তু ওই নজরবন্দি রাখতে পারবো না যে, সেই জন্য ভাত উঠছে ফ্যান যদি পড়ে যায়, তাই আর কি আগে ভাগে বসাইনি। কিন্তু সেই একই কাজই হয়েছে। এই ভাত বসানোর সাথে সাথেই বাড়িতে এলো একজন মানুষ, যে আমাদের জন্য অনেক বড় সুখবর এনেছিল। অনেকক্ষণ তোমাদের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নেই। এর মাঝে আমি এই যে বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, শুধু বাকি যেটা সেটা হচ্ছে জামা কাপড় পাট করা, যেটা এখন অন্তত এই মুহূর্তে হবে না। আর এই যে ভাতের ফ্যান উতলে পড়েছে, বলো তো কেন? আমাদের কলের লোক এসেছিল,
খুব শিগগিরই একটা খুশির খবর দিতে পারি। তো দেখা যাক, যদি দিতে পারি তাহলে আমার জীবনের সব থেকে বড় খুশির খবর এটাই এখন এই মুহূর্তে। এর থেকে বড় খুশির খবর আর কিছু হতে পারে না। দেখা যাক কি হয়। ফাইনালি যদি কাজটা আমরা উতরে ফেলতে পারি তো অবশ্যই তোমাদেরকে গুড নিউজটা দেবো, ঠিক আছে? চলো এখন ভাত নামিয়ে ফেলি, বেলা অনেকটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণই এসেছে। ওআরএসএলটা খেয়ে ভীষণ পরিমাণে ফ্রেশ লাগছে, আলাদা করে কিচ্ছু বলার নেই। ভাতটা নামিয়ে এখন জল ঝরতে দেবো, আর নিচে গিয়ে ঠাকুরকে আসন দিয়ে তারপর ঝবাং করে খেতে বসে যাব। এই হচ্ছে এখনের কাজ। এক নিঃশ্বাসে বলে ফেললাম। চলো ভাতটা নামিয়ে নিই। নিচে গিয়ে জামা কাপড় চেঞ্জ করবো, সাথে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সমস্তটা নিয়ে নিয়েছি। আর এই যে এখানে গ্যাস পরিষ্কার করে পুরো মুছে ক্লিন করে নিয়েছি, শুধু ভাতের বাটিটা থাকবে। এখন ভাতটা নিয়ে টুই করে নিচে চলে যাব। গ্যাসটা পরিষ্কার করা থাকলে না যেন রান্নাঘরে ঢুকে মনে হয় ফ্রেশ, যখনই ঢুকি না কেন ফ্রেশ। আসলে গ্যাস পরিষ্কারের অর্থে আমি এটা বোঝাতে চাইলাম না যে আমি সবসময় অপরিষ্কার রেখে দিই, এটা নয়। আসলে হয় কি, বেশিরভাগ সময় সোমবার দিন করে আমার এই আলসেমিটা কাজ করে। সোমবার দিন যেহেতু নিরামিষ রান্না করি, বেশিরভাগ দিন হয়তো ওটস খেয়ে নিলাম। এবার একটু গরম জলে মধ্যে আমি ড্রাই রোস্ট করে ওটসটা ফুটিয়ে নেবো, তার জন্য তো গ্যাস পরিষ্কার করতে আমার লাগবে না, আমি সেই জন্য করি না। কিন্তু তাও যেন মনের ভেতরটা ছুকছুক করে যে গ্যাসটা একটা মুছে নিয়ে রেখে দিলে বোধহয় ভালো হতো। সেই ফ্রেশনেসটা কাজ করে না মঙ্গলবার দিন রান্না করার সময়, মানে তখন তো মুছিয়ে নিই, রান্নাঘরে ঢুকে আর সেই ফ্রেশনেসটা কাজ করে না, সেই জন্যই আর কি বললাম। এখন গ্যাসটা পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার একটা মানে ভেতর থেকে ফিলিং ফ্রেশ, আমি কাজ করে রেখেছি, গুছিয়ে রেখেছি, এরকম একটা মনোভাব আসছে। জামা কাপড়টা পাট করা হয়নি, ওটা বিকেলবেলা দেখি যদি কোম্পানিতে না যাওয়া থাকে তাহলে আজকেই পাট করে নেবো। এখন আপাত দৃষ্টিতে নিচে চললাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর সেই দুপুরে এক মুঠো খেয়ে কোনো রকমে আর ভালো লাগছিল না শরীরটা, একটু ওষুধ খেয়েই শুয়ে পড়েছিলাম। এইমাত্র উঠেছি। আর লাইট ব্লিঙ্কিং যেটা দেখছো ওটা হচ্ছে ওই রিং লাইটটা গেছে মনে হচ্ছে, ঠিক করার চেষ্টা করছে, সেই জন্য এই যে রিং লাইট ঠিক করতে ব্যস্ত। যাই হোক, এখন যাব হচ্ছে রাতের খাবার বানাবো, তার আগে বোধহয় একটু বেরোতে হবে, ও বেরোবে খাবার ওই বাবার জন্য একটু টিফিন আনতে, সেই কারণে। চলো এখনের মতো রাখি, আজকের ভিডিও খুব একটা বড় হবে না। বেলা এত তাড়াতাড়ি বয়ে গেল, আর মাঝখানে ওই কলের জন্য দাদাভাই এসেছিলেন, সেই জন্য আরো বেশি করেই দেরিটা হয়েছে। রান্নাঘরটা ভাবছি আজকে রাত্রেই ওই তোমার চাউ রান্না করব, তো সেটা করে তারপর বাসনপত্র মেজে ধুয়ে রাখবো, কারণ ফেলে রাখলেই না সকালবেলা আলসেমি কাজ করে, দেখলেই কেমন একটা আলসেমি কাজ করে, কি আর বলবো। তবুও রাত্রেবেলা জলটা না ঘাটাই আমার ভালো, কুয়োর জল যেহেতু আর ঠান্ডা লেগেছে সেই কারণে। তো লাইট ঠিক করে দিয়েছে, এইটা থাকে না, হোয়াইট মোডটা থাকে, এরপরে যেটা সেটা থাকে। চলো এখনের মতো রাখছি, টাটা। কাজ এনেছি ঠিকই, কিন্তু কাজে বসতে পারিনি। বাবা সব কাজটা করেছে, সব না, 3টে ব্যারেল বাবা কমপ্লিট করে দিয়েছে ব্যাকপার্ট দিয়ে, আর বাকি এখনো আছে হচ্ছে 2টো, যে 2টো কালকে সকালে আমাকে কমপ্লিট করে এই 5টার মধ্যে রিফিল দিয়ে পুরো কমপ্লিট করে কালকে নিয়ে যেতে হবে আমাকে। প্রচুর চাপের সাথে রান্না বান্না, বাকি আনুষঙ্গিক যা কাজকর্ম সবটাই রয়েছে। মুখ চোখের অবস্থা দেখে কতটা কি বুঝতে পারছো বলতে পারবো না, তবে শরীর কিন্তু ভেতর থেকে ভালোই খারাপ। রাত্রেবেলা ওই জন্য পেট পুড়ে খেয়েছি, যাতে অন্তত মানে উইকনেসটা একটু কম হয়, কারণ প্রচুর তো ওষুধ পড়েছে সেই কারণে। যাই হোক, চেষ্টা তো রইল সারাদিন জুড়ে তোমাদের সাথে থাকার, কিন্তু দুপুরের পর থেকে আর পারিনি, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে সেই ভিডিও শ্যুট করার আগে তোমাদের সাথে দেখা, তারপর বাইরে বেরিয়েছি, কোম্পানিতে গেছি, মা তখন ফোন করেছে, আর কিছু শ্যুট করতে পারিনি, কথা বলতে বলতেই গেছি। আর তারপর আসার সময় চলে এসেছিল হচ্ছে বৃষ্টি, টিপির টিপির বৃষ্টি পড়ছিল, আর ক্যামেরা অন করিনি, বাড়ি চলে এলাম। রাত্রে এসে আর কোনো খাবার তৈরি করিনি, রাত্রে এসে আসার সময় ওই যে বাবার জন্য টিফিন আনতে গিয়েছিলাম,
টিফিন আজকে বৃষ্টি হচ্ছিল বলে পাশের দোকান থেকে রুটি ঘুগনি নিয়েছিলাম, ওখানেই আমি 2টো রুটি ঘুগনি নিয়ে নিয়েছিলাম, সেটাই রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম। ব্যাস এই ছিল আজকের মানে আজকের দিন নামছে আমার। তুমি পা নাচাচ্ছ, আমার তো ক্যামেরাটা শেক করছে। জিভ কেটে দিলে হয়ে গেল। এই একই কাজ যদি আমি করতাম তখন দেখতে পুরো টুরু কুচকে এরকম করে আমার দিকে তাকাতো। আবার আবার আর করিনি। এখন হচ্ছে ব্লগটা এডিট করবো আজকে। ব্লগটা এডিট করে আজকেই ভাবছি আপলোড করে দেবো। দেখছি 15 মিনিটের মধ্যে যদি এডিট করতে পারি তাহলে আজকেই আপলোড করে ঝোপাত করে শুয়ে পড়বো, যাতে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি। চেষ্টাটা এটাই, কারণ আজকে রাত্রে আর কোনো কাজ নিয়ে আমি বসবো না, বেকার রাত করে লাভ নেই, শরীরটা প্রচণ্ড খারাপ। সকালে যাতে একদম তাড়াতাড়ি উঠে পড়তে পারি তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়াটা হচ্ছে প্রয়োজন। চলো আজকে এখন এখানে ভিডিওটা শেষ করছি, খুব ছোট্টর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা, স্টে কানেক্টেড উইথ আস।